কসম পুরা জগৎ। আল্লাহ তাআলা রব তারপরে আলামিন লাগালেন, রহমত তারপরেও আলামিন লাগালেন। আল্লাহ বলেন আমি যেমন গোটা জগতের জন্য রব, আমার নবী মুহাম্মদ তেমনি ভাবে পুরা জগতের জন্য রহমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, অল্প সময় কাটা কাটা কথা বুঝে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করি যে গোটা জগতের রবের প্রশংসা আমরা নামাজে দাঁড়ায় করি। আল্লাহ বলেন আমার রসুলের নামের শেষেও আমি রহমত দিয়া আমি লাগায় দিলাম আলামিন। আমি আল্লাহ, আমার ক্ষমতা পৃথিবীতে চলে না এমন কোন জায়গা নেই। আল্লাহর রবুবিয়ত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সামর্থ্য পৃথিবীর চলে না এমন কোন জায়গা আছে? হ্যাঁ, ইমানের তেকন একদম কোন জায়গা, কোন ফাঁকা জায়গা 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি না, জাররা পরিমাণ সরিষার দানা রাখা যায় এমন জাররা পরিমাণ জায়গা আছে যেই জায়গাটায় আমার আল্লাহর ক্ষমতা চলে না? কথা বলেন, নাই। আজরাইল যাইতে পারে না এমন কোন জায়গা আছে? আল্লাহ তাআলা বলেন ঠিক যেমনি ভাবে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার রহমত চলে না, এরকম জায়গা বাইর করতে যেমন পারবা না, আমার বন্ধুর রহমত, আমার বন্ধুর আদর্শ চলে না পৃথিবীতে এমন কোন জায়গাও দেখাইতে পারবা না। আমি ঠিক পুরা জগতের জন্য নবী করে পাঠাইলাম। যারাই আমার নবীকে মানবে, যারাই আমার বন্ধুকে মানবে, যারাই তার আদর্শকে গ্রহণ করবে, যে দেশের মানুষ করবে, যেই বিভাগের মানুষ করবে, যেই জেলা, যেই গ্রাম, থানা, ইউনিয়ন, ওয়ার্ড যাই বলো না কেন, যেই ঘরের ভিতরে যেই ব্যক্তি আমার রসুলের আদর্শ মানবে, সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিই। আল্লাহ, আমার আপনার নবী কেমন নবী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি প্রশ্ন করে যে আলী, একটু বলো তো মুহাম্মাদের আদর্শ কেমন, মুহাম্মাদের চরিত্র কেমন, মুহাম্মাদের জীবন আদর্শটা কেমন, একটু বর্ণনা করে শোনাও তো। মুহাম্মদ কেমন, এই কেমনটা একটু বর্ণনা করে শোনাও। আলীকে প্রশ্ন করে একজন ইহুদি। আলী জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করে যে এই ইহুদি ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি আমাকে আগে জবাব দিবা, এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিব। ভালো করে মুখস্থ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূলের সাহাবীর কাছে প্রশ্ন করেন একজন ইহুদি যে হে আলী, একটু আমাকে বুঝাও মুহাম্মাদের আদর্শ কেমন, মুহাম্মদ কেমন। এ প্রশ্ন ইহুদি কাকে করে? কান খাড়া করেন, প্রশ্ন ইহুদি কাকে করে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি প্রশ্ন করে যে মুহাম্মাদের আদর্শ সম্পর্কে আমাকে একটু জানাও, মুহাম্মাদের আদর্শ কেমন। আলী কি জবাব দিলেন না পাল্টা আরেকটা প্রশ্ন দিলেন? পাল্টা আরেকটা প্রশ্ন দিয়ে বলে ইহুদি, তুমি আমাকে যেটা জানতে চেয়েছো আমি তোমাকে জানাবো, তবে তোমার কাছে একটা প্রশ্ন, তুমি এই পুরা দুনিয়া সম্পর্কে একটু আমাকে বর্ণনা দাও। তাহলে আলীকে জিজ্ঞাসা করলেন তুমি মুহাম্মদ সম্পর্কে বর্ণনা দাও, আর আলী বলেন তুমি দুনিয়া সম্পর্কে বর্ণনা দিবা, এরপরে মুহাম্মাদের বর্ণনা আমি তোমাকে দিব। আল্লাহ, হযরতে আলী ডাক দিয়া বলে ইহুদি, তুমি আমাকে প্রশ্ন করেছো ও আলী মুহাম্মাদের জীবনের বর্ণনা দাও, মুহাম্মাদের আদর্শ কেমন। আমি তোমার প্রশ্নের জবাব দিব, তবে তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে জবাব দিবা, এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলে কি প্রশ্ন? বলে আলী একটু জানাও কি প্রশ্ন তুমি করবা। আলীকে ডাক দিয়া বলে আলী একটু জানায় দাও। আলী তখন ডাক দিয়া বলে ইহুদি ভাই, একটু তুমি গোটা দুনিয়া সম্পর্কে আমাকে একটু বোঝায় দাও। ইহুদি ডাক দিয়া বলে আলী, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এই আসমান, এই জমিন, এই 7 আসমান 7 জমিন, এই গোটা জগতের বর্ণনা আমি ছোট মানুষ কেমনে তোমাকে দিয়া দিব? আমি জগৎ তো দূরের কথা, আমি আরবের বর্ণনা দেওয়ারও ক্ষমতা রাখি না। আমার 2 চোখ কোন জায়গায় যায়, অল্প জায়গার বর্ণনা দিতে গেলেও আমি হিমশিম খায়া যাব। তুমি পাগল হইলা নাকি? আমি জগতের বর্ণনা কেমনে তোমার কাছে দিব? এবার আলী ডাক দিয়া বলে ইহুদি, তুমি তোমার উত্তর পায়া গেছো। বলে কেমনে পাইলাম?
বলে যেই দুনিয়ার কোনো দাম নাই, যেই দুনিয়ার কোনো মান নাই, আল্লাহ ডাক দিয়া বলে নবী আপনি জানায় দেন একটা মৃত মশার বাম পাশের ভাঙা ডানার দাম আমি আল্লাহ আমার কাছে যতটুকু তার থেকেও কম এই দুনিয়ার দাম আমার কাছে। এই দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মান নাই। কিয়ামত কায়েম হবে, একজন যদি আল্লাহ বলনেওয়ালা লোক যদি পৃথিবীতে না থাকে, আমি পুরা দুনিয়া তুলার মতো উড়ায় দিব, দুনিয়ার কোনো দামও নাই মানও নাই। ও ভাই, যেই আল্লাহ দুনিয়া সম্পর্কে এই বর্ণনা দেয়, দুনিয়া একটা পরামর্শের বাম পাশের ভাঙা ডানার সমানও না, যেই আল্লাহ দুনিয়ার এত দাম কমায় দিলেন, যেই আল্লাহ দুনিয়ার মান বর্ণনা করতে গিয়া বলে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা, এই দুনিয়ার থেকে একজন ইমানদারের দাম আমি আল্লাহ আমার কাছে অনেক বেশি, দুনিয়ার কোনো দামও নাই মানও নাই, দুনিয়া আমি কিচ্ছু জানি না। বলে দুনিয়ার দাম আর মান আল্লাহ এত নিম্ন পর্যায়ে দিয়া দিলেন। ও ভাই, এই আল্লাহ, এই মালিক নবী মুহাম্মাদের আদর্শ বর্ণনা করতে গিয়া বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন